হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। বৃহস্পতিবার দিনকে সকালবেলা বসে পড়েছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা করে এঁচড় কাটতে। ব্রেকফাস্টের ভিডিওটা আর করা হয়নি কারণ একটু তাড়া ছিল। তো দেখতে পাচ্ছেন আমি গ্লাভস পরছি। অ্যাকচুয়ালি আমি এঁচড় কাটতে গ্লাভস পরে নিই, যদিও এঁচড় কাটার উদ্দেশ্যে গ্লাভসগুলো কেনা হয়নি। গ্লাভসগুলো ছিল অ্যাকচুয়ালি কোভিডের সময় না, যখন বাইরে বাজারপাট করতে যেতাম তখন দুজনেই গ্লাভসই পরে যেতাম। কেননা তখন সুপার মার্কেটে যাওয়া কমই হতো, বেশিরভাগ লোকাল দোকান থেকেই কেনা হতো। সেই কারণে আমরা আরও চেষ্টা করতাম কি যতটা লোকের কন্ট্যাক্টে কম আসা যায়, মানুষজনের কন্ট্যাক্টে। তো সেই কারণে সেই এক বাক্স গ্লাভস কিনেছিলাম, ওতে অনেকগুলো সেট ছিল। তো তারই অনেক বেঁচে আছে, মানে সব ইউজ হয়নি, বেরোনো তো আর সেভাবে তখন হতো না। তারপরে সব ঠিক হওয়ার পর তো আর পরা হয় না। তো সেই কারণে যখন কিছু দরকার পড়ে তখন এই গ্লাভসগুলোকে আমরা ইউজ করে থাকি। তো যথারীতি এঁচড় কাটার সময় আমি ইউজ করি, যখন শেষ হয়ে যাবে তখন আবার যথারীতি নর্মাল হাত দিয়েই কাটতে হবে, মানে হাতে তেল লাগিয়ে, যেমন বাড়িতে আমরা কাটি বা মারা কাটেন। তো দেখতে পাচ্ছেন এঁচড়টা কাটছি, এঁচড়টা একটু শক্ত ছিল। তো এখানকার এঁচড় আমাদের ওখানকার থেকে আমাদের কাছে টেস্টটা একটু আলাদা লাগে, আর আমি সেরকমভাবে খুব একটা যে ভালোবাসি খেতে তা না। আমার বর ভালোবাসে, আমি খাই, ওই খেতে হয় তাই খাই। তাছাড়া আমার এমন কিছু ভালো লাগে না এঁচড়টা। কিন্তু বিষয়টা হলো এখানে একদম ছোট এঁচড়, একদম কচি এঁচড় হলেই আমাদের ভালো লাগে। একটু বড় এঁচড় হয়ে গেলে আর সেটা ভালো লাগে না। এটাও কচিই ছিল, কিন্তু জানি না কোয়ালিটি অতটা ভালো ছিল না। তো সেই কারণে তো ওই জন্য একটু শক্ত ছিল, আর ফ্রিজে রাখা ছিল বলে হয়তো আর একটু শক্ত হয়েছিল, বলতে পারবো না। কারণ আমরা খুব বেশি এঁচড় যে খাই তা না, আমরা খুব কম টাইমই এঁচড় খাই। তো কখনো কখনো আনা হয়, কারণ আমি যেহেতু ভালোবাসি না সেহেতু ও আর নিয়ে আসে না। তো আমি কাটাকাটি করে নিচ্ছিলাম, আসলে তাড়াতাড়ি কাটাকাটি করছিলাম, কারণ কাটাকাটি হয়ে গেলে তারপরে আবার অনেক কাজ ছিল, ঘরের কিছু কাজ, তারপরে অফিসের কাজ সব ছিল। তো সেই কারণে তো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি চাকুটারও ধারটা কমে গেছে, যার জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছিলো। সব মিলিয়ে আর কি ওই কষ্ট করে কাটা হচ্ছিলো। তো যাই হোক, কাটা হয়ে গেছে কোনো রকমে। দিয়ে ওকে ডাকলাম, দিয়ে আমি ধুয়ে টুয়ে দিয়েছিলাম, দিয়ে নুন হলুদটা দিয়ে সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছিল। কেননা এখানে আবার একটু সেদ্ধ হতে একটু টাইম লাগে। আমরা বাটিতেই বসে, আমরা প্রেশার কুকারে দিই না, কেননা প্রেশার কুকারে দিলে আবার প্রেশার কুকার ধোয়ার একটা আমার কাছে বড় ঝামেলা লাগে, ওর থেকে বাটিতেই ভালো। তো সেই কারণে তো যথারীতি এই বসিয়ে দিয়েছিলাম, ও বসিয়ে দিচ্ছিলো অ্যাকচুয়ালি। তো বসিয়ে দেওয়ার পর ও চলে গেছিলো ও কিছু কাজে, দিয়ে ও তারপরে বাকি কাটাকাটি রান্নার যা জোগাড়পাতি আছে, যেহেতু ওই করে সব রান্নাবাড়িটা, সেহেতু ও চলে গেছিলো। আর আমি গেছিলাম ঘরদোর গোছাতে। ঘরদোর গুছিয়ে অ্যাকচুয়ালি ঘরদোর পরিষ্কার করে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি লাঞ্চ করে আমার একটু কাজে বসাচ্ছিলো, সেই কারণে। তো সেই কারণে আমি চলে গেছিলাম। তো তারপরে এই দেখতে পাচ্ছেন ও গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছে, ওইদিকে বসানো ছিল দুধের বাটি ছিল অ্যাকচুয়ালি, ওটা তখনও ঠান্ডা হয়েছিল না। দিয়ে আমি চলে গেছিলাম বিছানা করতে। সকাল সকাল উঠে বিছানাটা করা হয়েছিল না, ও একটু দেরি করে উঠেছে, সেই কারণে বিছানাটা করছিলাম। তো আর এত গরম পড়েছে, তো আমাদের কি ঘরের মধ্যে জানলাটা পুরো ওয়াল জুড়ে, আমাদের ওখানকার মতো নর্মাল ছোট জানলা না, যেহেতু পুরো দেয়াল জুড়ে জানলা এখন। তো সেই কারণে না, আর আমাদের পুরো ঘরটা না পূর্ব দিকে, তো সকালে রোদ ওঠার থেকে রোদ যাওয়া অবধি, মানে অলমোস্ট 12টা, সাড়ে 11টা 12টা অবধি আমাদের ঘরে পুরো রোদটা পড়ে। তো আর ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম হয়। তার উপর এখানে যে বিল্ডিংগুলো তৈরি হয় সবই সিমেন্টের ইট দিয়ে, সেই কারণে ঘরটা আরও বেশি পরিমাণে গরম হয়। তো এই জন্য আমরা জেনারেলি খুলি না জানলা, যেদিন দেখি বাইরে একটু ঠান্ডা হাওয়া আছে সেদিনই খুলি সকালটা, না হলে বন্ধ রাখি, দুপুরের পরে খোলার চেষ্টা করি। কেননা খুব গুমোট হয়ে যায়। আবার কখনো কখনো খুলতে হয়, রান্না করার সময়টা খুলে দিলে ভালো, কেননা না হলে আবার ঘরটা ধোঁয়া হয়ে যায়। তো সেইটা একটা বড় প্রবলেম। তো এই বিছানাপত্র করে আমি জানলাটা একবার খুলে দেখছিলাম। তো যতক্ষণ জানলা বন্ধ থাকে ঘরে একটা ঠান্ডা ভাব লাগে, কিন্তু এইটা বেডরুমে একটু গরমটা বেশি লাগে। আর হলরুমের ব্যালকনিটা না আমাদের ছোট, তো হলরুমের ব্যালকনিটা ছোটো হওয়াতে ওটাতে অতটা রোদটা পড়ে না বা তাপটা অতটা আসে না। আর ওপরে অনেকটা শেড আছে, যেহেতু ওপরের ব্যালকনি বড়, মানে এখানে বিল্ডিংয়ে একটা ঘরের ব্যালকনি ছোট, একটা ঘরের ব্যালকনি বড়। তো এরকম করে দিয়েছে। তো আমাদের হল ঘরের ব্যালকনিটা ছোট আর বেডরুমের ব্যালকনিটা বড়, আবার আমাদের নিচে বেডরুমেরটা ছোট, হল ঘরেরটা বড়। তো এইভাবে বানানো আছে। তো সেই কারণে না, তো আমাদের বাইরের ঘরের ব্যালকনিটা, মানে হল ঘরের ব্যালকনিটা যেহেতু ওপরে বড় ব্যালকনি আছে, সেহেতু আমাদের রোদটা কমই পড়ে। আর ভেতরের ঘরের মানে বেডরুমের ব্যালকনিটা পুরোটা একদম প্রপার রোদটা পড়ে। আর তাছাড়াও আমাদের ওপরে ঘর নেই, আমাদের ওপরে ঘর বলতে ওটা রিফিউজি এরিয়া, ওখানে কেউ থাকে না, সেই কারণে কোনো জানলা নেই, সেই কারণে পুরো ছাদের ওপর রোদটা পড়ে। তো সেই কারণে আমাদের ঘরটা খুব গরম হয়। তো আমি আগের দিন আমরা ওই চাদর ধুয়ে দিয়েছিলাম, তো সেটাই তুলছিলাম, কেননা রাতেই মেলেছিলাম, কিন্তু এত গরম এত রোদের তাপ বেশিক্ষণ মেলে রাখতেই লাগে না।
তো তার মধ্যে আমরা না প্রতিদিনই বাইরে একটা খারাপ হয়ে যাওয়া চাদর যেটা বিছানায় পাতি না সেটা না টাঙিয়ে রাখি, ভোরবেলা হলেই না সেটা আমরা টেনে দিই, যার জন্য রোদটা জানলায় কম পড়ে, তো একটু গরমটা কম লাগে। যতই পর্দা থাকুক, যত প্রোটেকশন থাকে তত ভালো। তো সেই কারণে, কেননা সারা রাত তো এসি চালানো যায় না, আমরা কিছুক্ষণ 1 ঘন্টা চালিয়ে হয়তো 1.5 ঘন্টা চালিয়ে বন্ধ করে দিই। আবার সকালে যদি মনে হয় চালানোর তাহলে চালাই, আর না হলে চালাই না, চেষ্টা করি নাই চালানোর। কেননা আমার আবার এসিতে একটু ডিস্টার্ব হয় ঘুমের, কখনো গরম কখনো ঠান্ডা, একটা অদ্ভুত ফিলিংস হয়। আমার বর ঘুমোতে পারে, আমি আবার এসিতে খুব ভালো করে ঘুমোতে পারি না। এর থেকে ভালো আমি গরমে ঘুমোবো, কিন্তু এবার যে কোনো একজনেরটা তো করতে হবে, দুজনেরটা তো একসাথে সম্ভব না মানা। তো যাই হোক, আমি এখানে চাদর টাদর ভাঁজ করে নিচ্ছিলাম, এইসব ঘরের কাজগুলো করা দরকার, এগুলো তাড়াতাড়ি সারছিলাম। আমি নইলে একটু ডিলে করেই করি, তো আজকে আমি একটু তাড়াতাড়ি করছিলাম। আর ও ওদিকে রান্নাবাড়ি করছিল, রান্নার কাজটা করছিল। তো ও ওদিকে রান্নার কাজটা করে বলে আমার এদিকে অনেকটাই হেল্প হয়, আমি এদিকে বাকি কাজগুলো সেরে ফেলতে পারি। নইলে সব কিছু একাতে করাটা জানি, মাদের দেখেছি খুবই কষ্টের, তো আমি সেই জন্য এগুলো করে নিচ্ছিলাম। তারপরে আগের দিনও কিছু জামা কাপড় ধোয়া ছিল, সেগুলো ভাঁজ করে রাখা ছিল, তো সেগুলো সোফাতে ছিল ভাঁজ করে রাখা, তো সেগুলো নিয়ে এসে পরে রেখেছিলাম, তো দেখতে পাবেন আপনারা। তো এই চাদর আসলে আমাদের কিছুদিন পর পর আমরা চাদর ধুয়ে দিই, একটা গায়ে দেওয়ার আর একটা বিছানার, যেহেতু মাঝে মধ্যে চালানো হয় সেহেতু একটা গায়ে দেওয়ার চাদর রাখতেই হয়। তো সেই কারণে এইসব চাদরগুলো আমরা এখান থেকেই কিনি, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের কলকাতা থেকে আনা চাদর আমার বেশি পছন্দ হয় প্রিন্টগুলো, কারণ ওখানে প্রিন্টগুলো একটু অন্যরকম হয়, একটু অথেন্টিক বা একটু সুন্দর ডিজাইন করা, এখানে একটু অন্যরকম টাইপের হয়। আমার পার্সোনালি ওখানকার চাদরের ডিজাইনগুলো বেশি ভালো লাগে, কিন্তু সবসময় তো ওখান থেকে বয়ে বয়ে নিয়ে আসাটাও একটা খুব কষ্টের ব্যাপার, কিনবো কখন, মানে যাওয়াই হয় না, বাড়ি গেলেও কদিনের জন্যই বা যাই, সেই কারণে গিয়ে আবার অত কেনাকাটা করা সেটাও সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে এখান থেকে কিনতে হয়, কিন্তু কখনো যদি বাড়ি যাই মনে হয় যে কিনবো, তখন মাকে বলি মা কিনে রাখে, তো সেই জামাকাপড়গুলো রাখলাম, পরে তুলে দিয়েছিলাম আলমারিতে। তো এই আমি তারপরে দুপুরে আমরা স্নান করে খেয়ে দিয়ে ও একটু রেস্ট নিচ্ছিল, দিয়ে আমি বসে পড়েছিলাম কাজে। তো এই হলো ব্যাপার। তো কাজ একটু ছিল, সেই কারণে আর দেখতে পাচ্ছেন একটু অন্ধকার অন্ধকার। অ্যাকচুয়ালি জানালাটা দিয়ে রেখেছিলাম, শুধু নেটটা খোলা রেখেছিলাম, এটার এক সাইডটা পুরো খোলা যায়, এক সাইডটা খোলা যায় না, দুটো ঘরেরই নেট দেওয়া। নেটটা খুলে বসলে একটু হাওয়া বাতাস পাস হয়, আর মশা থাকলে মশাটাও ঢুকবে না, একটু জানালাটা খোলাও তো দরকার, কিন্তু সেটাও আমরা খুব গরমে খুলি না। তো দুপুরবেলাটা একটু খুলেছিলাম, এই দিনটা এতটা গুমোট লাগছিল না, সেই কারণেই খুলেছিলাম। দিয়ে কাজ সেরে উঠে চলে গেছিলাম একটু গাছে জল দিতে। অ্যাকচুয়ালি এই গাছটা আগের দিনই কিনেছিলাম, জেট প্ল্যান্ট। তো গাছটা একটু ধুলো হয়েছিল, একটু না অ্যাকচুয়ালি অনেকটাই ধুলো হয়েছিল, কারণ গাছটা যে নার্সারি থেকে এনেছি একটু রাস্তার ধারে রাখা ছিল। এমনি নার্সারিটা খুব বড় নার্সারি, খুব ভালো, কিন্তু যেটা হয় যে একসাথে অনেক গাছ রাখা থাকলে রাস্তার ধারে ধুলো বালি তো লাগেই, কেননা প্রচুর ধুলো ওড়ে, গাড়ি ঘোড়া যায়, তো সেই কারণে একটু দিচ্ছিলাম আর একটু জলও দিচ্ছিলাম। তারপর টবটা খুব নোংরা হয়েছিল, টবটাকে একটু পরিষ্কার করে দিয়েছিলাম, তো সেই কারণে বসে বসে জল দিচ্ছিলাম আর ও এদিক ওদিক ভিডিও করছিল। আর বিকেলবেলাটা একটু ভালো লাগে জানলা ঠান্লা খুললে, মানে বিকেলবেলা বলতে এখানে সত্যি কথা বলতে রাত্রি হতে হতে তো 7টা বেজে যায়। তো এটা যেটা ছিল ওটা 6টা 15 নাগাদ, 6টা 15 পরেই আমরা জানলাটা খুলি। তো দেখতে পাচ্ছেন 6টা 15 বেজেছিল, এখনও রোদ, এখানে রোদটাও খুব দেরি করে যায়, যেহেতু এখানে সকালটা দেরি করে হয়, এখানে সকালে রোদ উঠতে উঠতেও 6:30 পৌনে 7টা হয়ে যায়, যে কারণে রাত্রিটাও দেরি করে হয়। তো এটাই হলো ব্যাপার, ওই জন্য রোদটা দেরি করে আসে বলে সকালবেলা গরমটাও কম হয়। আস্তে আস্তে ওই 7:30টার পর থেকে গরমটা লাগতে শুরু করে, যখন ঘরে পুরো রোদটা হিট করে। তো বিকেলবেলা বাইরেটা দেখতে খুবই সুন্দর লাগে, আর সব বাচ্চারা পার্কে বিকেলবেলা খেলতে যায়, মানে অনেক বাচ্চা থাকে, বড়রাও যায়, চারদিক দিয়ে হাঁটে, পার্কের চারদিক দিয়ে রাউন্ড করে হাঁটার জায়গা আছে। তো বড়রা হাঁটে, বাচ্চারা খেলে। অ্যাকচুয়ালি এখানে বাচ্চারা কিছু কিছু বাচ্চা যে সারাদিনই পার্কে খেলে। তো যাই হোক, এখানে বাচ্চাদের একটা মানে পার্ক থাকাতে খুব সুবিধা, কারণ এখন তো এখানে তো একদমই মাঠ বা কিছু নেই, বাইরে যা হয় সব বিল্ডিংয়ের মধ্যেই। আর আমাদের সময় আমরা ছোটোবেলায় রাস্তায় মাঠে ঘাটে গিয়ে খেলেছি, এখন আর সেসব নেই। পশ্চিমবঙ্গে যেটুকু আছে বাইরে তো একদমই নেই, মুম্বাইতে তো একদমই নেই, যা হবে সবই সোসাইটির মধ্যে। বাইরে মাঠ বলে এখানে সেরকম কিছুই নেই। কিছু কিছু প্লেগ্রাউন্ড আছে যেগুলোতে প্রপার খেলা হয়, মানে কোনো ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা নানা রকম স্পোর্টস, সেগুলো প্রপার হয়। মানে জেনারেলি বিকেলবেলা গিয়ে যে বাচ্চারা খেলবে এরকম কোনো মাঠ বা কিছু নেই, সে কারণে এখানে সব সোসাইটিতেই মোটামুটি একটা পার্ক বানিয়ে রাখে বাচ্চাদের খেলার জন্য, বা আর্টিফিশিয়াল মাঠ, যাতে বাচ্চারা খেলতে পারে, সেই কারণে। তো এই গাছে জল দেওয়া হয়ে গেছিলো, একটু পরিষ্কার করে দিয়েছিলাম, টবটাও পরিষ্কার করে দিয়েছিলাম, দিয়ে তারপরে ও বসে পড়েছিল চা খেতে। অ্যাকচুয়ালি আমি চা খাই না,
তো সেই কারণে ওকে চা খেতে বসে পড়েছিল। তো আমি বলছিলাম অ্যাকচুয়ালি আমার খিদে পেয়ে গেছিলো সেদিনকে তাড়াতাড়ি 6:30টার সময় বিকালবেলা, তো আমি বলছিলাম কিছু এনে দাও, কেননা অ্যাকচুয়ালি আমার সিঙ্গারা খেতে ইচ্ছা করছিলো। আর এখানকার সিঙ্গারাটা না একদম ডিফারেন্ট, মুম্বাইয়ের সিঙ্গারা আর কলকাতার সিঙ্গারার মতো অনেকটা তফাৎ। তো ওটাই বলছিলাম যে ওই কলকাতার সিঙ্গারা যদি পেতাম তাহলে কত ভালো হতো, যদি অর্ডার দিয়ে আনা যেত। ওই জন্য হাসছিল, যদি কলকাতার সিঙ্গারা অর্ডার দিয়ে আনতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব না। তো সিঙ্গারা আস্তে আস্তেই ওটা একদম পাঁপড় হয়ে যাবে কি রুটি হয়ে যাবে আমি জানি না। তো যাই হোক, তো সেই জন্যই ডিসকাস হচ্ছিলো একটা সিঙ্গারা এনে দিলে সিঙ্গারাটা খাবো। তো আর এখানে একটা সিঙ্গারা নেয় মোটামুটি 15 টাকা, কোথাও 17 টাকা। তা এখানে সিঙ্গারা পাওটা খুব খায় মানুষ, এখানে অ্যাকচুয়ালি বাড়া পাও সিঙ্গারা পাও, আগেও আপনাদের বলেছি পাও জিনিসটা খুব চলে। তো আমি পাওটা প্রেফার করি না, তো আমি শুধু সিঙ্গারাই খাই। আর এখানে সিঙ্গারা একটা খেলেই এনাফ পেট ভরে যায়। আর আমাদের ওখানে সিঙ্গারা অ্যাটলিস্ট আমি নবদ্বীপে সিঙ্গারা আমি 2টো না খেলে আমার পেট ভরে না। আর এ দেখুন ও চলে গেছিলো সিঙ্গারা আনতে, বাইরে বেরিয়েছিল। তো ও গেছিলো 6:45টার সময় বেরিয়ে, তখনও দেখুন কত আলো 6:45টার সময়। এখানে এটা একটা ভালো, অনেকক্ষণ অবধি আলো থাকে। তো ও চলে যাচ্ছিলো, তো আমি বাড়িতে বললাম তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসবে। তো বাড়ির একদম কাছেই, বেশি দূর নয়, জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলো, বেশি দূরও না একটুখানি, কিন্তু যেতে তো কিছু টাইম লাগে। আর আমার খিদে পেয়েছিলো মোটামুটি 4টে থেকে, তো সে কারণে আমি খুব তাড়া দিয়েছিলাম ওকে যার জন্য। তো চলে গেছিলো দোকানে। এই জায়গাটা রাস্তাটা দিয়ে যেতেও এত সুন্দর লাগে জায়গাটা দেখতে, তো একদম অন্যরকম লাগে। আর সব বড় বড় বিল্ডিংগুলো না, নতুন নতুন সব বিল্ডিং উঠছে, মানে এত কনস্ট্রাকশন হচ্ছে মুম্বাইতে একের পর এক, মানে কিছু মাসের মধ্যে একটা বিল্ডিং উঠে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বিল্ডিং এখানে ডেভেলপ হয়, মানে চারদিক শুধু ডেভেলপ হচ্ছে। যেগুলো আমরা যখন এসছি তখন অনেক কিছু ছিল না, যেগুলো অনেক কিছু হয়ে গেছে নিমেষের মধ্যে, 6-7 বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক ডেভেলপ হয়ে গেছে। তো এই ডেভেলপমেন্ট এখানে খুব তাড়াতাড়ি হচ্ছে। আমাদের কলকাতায়ও হয় না তা না, কিন্তু কাজ খুব তাড়াতাড়ি কলকাতায় হয় না যেটা এখানে হয়। মানে এখানে দিন রাত লোকে থেকে কাজ করে, এখানে বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি হলেও নাইট শিফট আর ডে শিফট 2 শিফটে প্রচুর মানুষ কাজ করে, দুরকমভাবে কাজ হয়। তো ওই দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা একটা খুব সুন্দর জায়গা। লোকজন ডিনার করার পর এখানে এসে সাইড দিয়ে বসে থাকে, মানে ধার দিয়ে, আর সুন্দর হাওয়া দেয় জায়গাটাতে, তো বেশ ভালোই লাগে বসে থাকতে। তো এই দেখুন এই দোকানটা থেকে আমরা সিঙ্গারা খাই জেনারেলি, বেশিরভাগ ক্ষেত্রে মানে অলমোস্ট সব সময় এই দোকানটা থেকেই খাই। রাজধানী নাম, এটা অ্যাকচুয়ালি মিষ্টিও পাওয়া যায় এখানে, সব দোকানই না, শুধু সিঙ্গারা বা চপের দোকান হয় তা না, সাথে মিষ্টি, তারপরে নানা রকম জিনিস বলতে পারেন, চিপস, ক্যাডবেরি, তারপর নানা রকম জিনিস থাকে, আইসক্রিম, তো সব কিছুই পাওয়া যায়। তো কিছু কিছু দোকান আছে যারা পার্টিকুলারলি শুধু বড়া পাও, সমোসা পাও বা এই টাইপের যে স্ন্যাক্স আছে সেগুলো বিক্রি করে, কিন্তু কিছু এরকম বড় দোকান আছে যেগুলো মিষ্টির, সেখানেও এরকম সিঙ্গারা ভাজা হয়। তো নিয়ে চলে এসেছিলো, দিয়ে আমি ওয়েট করছিলাম কতক্ষণ আসবে, কারণ আমার খুব খিদে পেয়েছিলো। তো চলে এসেছিলো, তো ওর জন্য এনেছিল, ওর জন্য সমোসা পাও এনেছিল। অ্যাকচুয়ালি ও পাও দিয়েই খায়, এমনি সিঙ্গারা নেয় 15 টাকা, কিন্তু পাও দিয়ে নিলে নেয় 17 টাকা, 2 টাকা বেশি নেয়। তো যাই হোক, তো আমি পাওটা পছন্দ করি না, আগেই বললাম, সেই কারণে আমি এমনি খাই। তো এখানে সাথে না সিঙ্গারার সাথে 2টো চাটনি দেয়, একটা ঝাল চাটনি আর একটা মিষ্টি চাটনি। ঝাল চাটনিটা পুদিনা, কাঁচা লঙ্কা, পুদিনা কি ধনেপাতা সামথিং থাকে, আর সাথে কাঁচা লঙ্কার চাটনি হয়, মেন কাঁচা লঙ্কা। সব জায়গার টেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট হয়, কোথাও লঙ্কাটা বেশি থাকে, কোথাও পুদিনাটা বেশি থাকে। তো এই দেখুন পাওটা তো আপনারা সবাই চেনেন, পাও কিরম হয়, এখানে সিঙ্গারা এরকম হয় দেখতে পাচ্ছেন, লম্বা লম্বা টাইপের। তো বেশিরভাগ দোকানে এরকমই হয়। তো কিন্তু সব জায়গার আলুর টেস্ট না অত ভালো হয় না সিঙ্গারাতে। আমার এখানকার সিঙ্গারা যে খুব একটা ভালো লাগে তা না, কিন্তু পার্টিকুলার এই দোকানের সিঙ্গারাটা বেশ ভালো লাগে, সেই কারণে আমি খাই। কারণ সব জায়গার সিঙ্গারা, এখানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সিঙ্গারার আলুর সেই টেস্টটা থাকে না যেটা আমাদের ওখানে সিঙ্গারা যে বানানো হয় তার যে টেস্ট। আর আমাদের ওখানে সিঙ্গারার ওপরের পার্টটা খুব পাতলা হয়, আর এখানে একটু মোটা হয়, একটু পাঁপড় টাইপের হয় বা নিমকি টাইপের বলতে পারেন। তো একটা নিমকি খেলে, আমরা নিমকি খেলে যেমন টেস্ট লাগে, এই সিঙ্গারার ওপরের কোটিংটা খেলেও এখানে সেরকমই নিমকির একটা টেস্ট আসে। এই দেখতে পাচ্ছেন আমি গ্রিন চাটনি ঢেলেছিলাম, আর এই মিষ্টি চাটনিটা না আজকে একটু ডার্ক কালারে ছিল, কিন্তু খেতে ভালো ছিল। রোজ একটু লাইট কালারের একদম কমলা কমলা হয়, আজকে একটু ছবি ভিডিওতে আরও বেশি ডার্ক লাগছে, তো এতটা ডার্ক না চাটনির কালারটা। তো অন্যান্য দিন আরেকটু লাইট থাকে, একদম কমলা কমলাই লাগে, কিন্তু এদিন হয়ে দিয়েছিল এরকম। ওদের বানানো তো সবসময় একরকম বানানো হয় না,
তো যাই হোক, কিন্তু খেতে ভালো ছিল। আগে টেস্ট করে নিয়েছিলাম, কারণ এখন খুব গরম পড়েছে, যে কোন জিনিসটা ভালো আসে খারাপ আসে বলা মুশকিল। ওরাও দোকানে কন্টিনিউ সারাদিন রেখে বিক্রি করছে, কারণ এখানে সকাল থেকে যখন থেকে খোলে তখন থেকে সিঙ্গারা বা বড়াপাও সব বেচা শুরু হয়ে যায়, আর লোকে খায়ও। তো দেখতে পাচ্ছেন নিয়ে বসে পড়ে, সাথে এখানে লঙ্কা দেয়, কেউ কেউ আছে বেসনে চুবিয়ে লঙ্কা ভেজে দেয়, কেউ কেউ আছে ডাইরেক্ট তেলে লঙ্কা ভেজে দেয়, ডাইরেক্ট কাঁচা লঙ্কা এখানে দেয় না। তো ওই জন্য এখানে এটাও খেতে খুব ভালো লাগে। তো এনারা হালকা বেসনে চোবান। তো যাই হোক, আমিও খেয়ে বসে পড়েছিলাম খেতে, ও খেয়ে নিচ্ছিল। তো দোকানে দিলে জেনারেলি পাওয়ার ভেতর ভরে সিঙ্গারাটাকে দেয়, তো বাড়িতে নিয়ে এসছে বলে এরকম আলাদা আলাদা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।